আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দীর্ঘ ১.৫ মাস পর নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে ব্যক্তিগত সমস্যার কারণে অনেকদিন ভিডিও মেক করা হয় না। তো আজকে চলে এলাম একটি ভিডিও নিয়ে। ছাদ বাগানে কিভাবে আপনারা লাল পুঁইশাকের যত্ন নিবেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। পুঁইশাক এমন একটা সবজি যেটা খুব কম যত্নেই খুব সুন্দরভাবে গ্রো করে আপনার ছাদ বাগানে হোক বা বেলকনি বারান্দায় হোক। আমি কয়েকটা পুঁইশাকের ডগা পানিতে কিছুদিন রেখে এখানে শিকড় গজিয়ে নিয়েছি। এখন এটা আমি মাটিতে পুঁতে দিচ্ছি। এই ক্যারেটে আমার অন্য পুঁইশাকের গাছও আছে। আমি এখানে গেড়ে নিচ্ছি এটা। আর যেই পুঁইশাকের গাছটা আছে সেটা আমি অলরেডি কেটে ফেলবো। কারণ সেই পুঁইশাকটা হচ্ছে লাল পুঁইশাকই, কিন্তু ডগাগুলো অনেক চিকন হয়। এজন্য আমি গাছটা কেটে ফেলবো। আর দেখুন ১ থেকে ১.৫ মাস পর এই গাছের গ্রোথ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এখানে শুধু মাঝে, মাঝে সবজির খোসা পচা পানিটা দিয়েছিলাম, ডিমের খোসা। আর নরমাল যেই পানি আমরা দেই গাছে যখন পানির প্রয়োজন হয় তখন। ব্যাস এতটুকুই যত্ন। আর তেমন কোনো রাসায়নিক সার বা কোনো কিছু দিতে হয়নি আমাকে। আর আমি সবসময় চেষ্টা করি অর্গানিক উপায়ে শাকসবজি উৎপাদন করার জন্য। আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে খুব কম যত্নেই খুব সুন্দর পুঁইশাকের চাষ করতে পারেন। আর দেখুন কি সুন্দর মাশাআল্লাহ, পাতাগুলো একদম টাটকা তরতাজা। আমি এখন আজকে কিছু পুঁইশাক হারভেস্ট করব এখান থেকে। আর এই পুঁইশাকের আমি প্রথমে হচ্ছে ডাল লাগিয়েছিলাম। তো দেখা যায় পরবর্তীতে এখান থেকে বীজ হলে সেই বীজ থেকে আমি আবার চারা তৈরি করতে পারবো। অথবা সরাসরি ডাল কেটেও চাইলে এখান থেকে চারা তৈরি করতে পারবো। আর পুঁইশাকটা আমার অনেক বেশি পছন্দ। আর এই লাল পুঁইশাকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে অন্য পুঁইশাকের তুলনায়। তো আমি বিসমিল্লাহ বলে কেটে নিচ্ছি। আর গতকাল রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল। এজন্য গাছগুলো একদম বৃষ্টির পানিতে খুব সুন্দর হয়ে আছে। আর দেখতেও বেশি সুন্দর লাগছে। তো দেখুন আমি অনেকগুলো পুঁইশাক কেটে নিয়েছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি উত্তর করব ইনশাআল্লাহ।